সকালটা শুরু হয় প্রত্যেক দিনই চা বা কফি দিয়ে, বেশিরভাগই ব্ল্যাক কফি দিয়ে শুরু হয়। তো আজকেও একদম ব্ল্যাক কফির সাথে সকালের নাস্তা নিয়েই বসেছিলাম। কয়েকদিন ছাদে বসেই করেছিলাম নাস্তা, আপনাদের সাথে সেটাও শেয়ার করেছি। আজকে ঘরে বসেই কার্টুন দেখছিলাম আর নাস্তা করছিলাম। তো ভাবলাম আজকে সারাদিনে কী খাওয়া দাওয়া করি সেটা নিয়ে আজকের ব্লগটা শুরু করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল সুশিস বাস্কেট। আসলে সারাদিন বাসায় থাকি, বাসায় সব কি আর কাজ করি বলেন? যা কাজ করি ওগুলো ক্যামেরাবন্দি করার কথা মনেও থাকে না, আবার করার মতন পরিস্থিতিও অনেক সময় থাকে না, আবার সেরকম কাজও করি না যে ওটা আবার ঘটা করে ভিডিও করে দেখাবো। বাট যেহেতু এটা কাজ হিসেবেই নিয়েছি, তো ভিডিও তো দিতেই হবে। তো কি ভিডিও করব? তাই ভাবলাম যে মানে খুঁজে পাই না, বাট তারপরে একবার ক্যামেরা অন করলে মনে হয় না ঠিক আছে এটা করি ওইটা করি, একটা ভিডিও তো আমাদের নিম্নতম 3 মিনিট দিতেই হবে। তো সেটা করতে গেলে অনেক সময় প্রথমে মনে হয় যে কি করব বুঝি না, পরে দেখা যায় 3 মিনিট আপও হয়ে যায়, এই আর কি। তো আজকেও সকালে খাবার খেয়ে পরে ছাদে গিয়েছিলাম। মূলা শাকের ফুল হয়েছে, আপনারা কি দেখেছেন? মানে মূলার ফুল আমি না আগে কখনো দেখিনি, আমাদের এবার ছাদ বাগানে হওয়ার পরই দেখলাম। আমি জানতামই না মূলার ফুল হয়। তো সেটা দেখলাম, দেখে পরে দুপুরের খাওয়া দাওয়া করলাম। দুপুরে ছিল গাছেরই লাউ ঘন্ট ডাল দিয়ে এবং হচ্ছে মুরগি, সেটা বাসাই পালা মুরগি। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে কণ্ঠ শুনেই বুঝতে পারছেন ঠান্ডা লেগে গিয়েছে। হ্যাঁ, বাসার সবারই কম বেশি ঠান্ডা কাশি। তো আমার আসলে ওই যে আদা চাটা খেতে মানে লাল চা খেতে ভাল লাগে না, তারপরেও মাঝে মধ্যে খাই। তবে আমি খাই নাই, আব্বু আর আম্মুর জন্য দুজনের জন্যই শুধু আদা চা করে, আর হচ্ছে আব্বু এক প্রকার বান রুটি মতন বলে, মানে বন রুটি না বান রুটি, বিশাল বড় সাইজের, সেটা নিয়ে এসেছে। তো সেটা দিয়ে আব্বু পাউরুটি নিয়ে পাউরুটি নাকি যাই হোক বানরুটিটা নিয়ে ছাদে গিয়েছিল। তো আমি চাটা আব্বু আর আম্মুকে করে দিয়ে আসলাম। আমার ভাই আর বৌমনি ছিল না বাসায়, তো আমি আমার জন্য হচ্ছে 1 কাপ দুধ চা করে নিলাম। একটু হালকা লিকারেরই আমি সচরাচর চা খাই। আমি খুব বেশি কড়া লিকারের চা খাই না, তবে এখানে যতটা না হালকা মনে হচ্ছে চায়ের কালারটা, ততটা না। আমাদের রান্নাঘরের লাইটিংটা আসলে অত বেশিটা ভালো না, এই জন্য একটু কমই বোঝা যায় আমার কাছে যেটা মনে হয়। তো এই যে আমিও নিলাম। আসলে এটা খাওয়ার পর মানে একদম এত বড় সাইজ, আমি জানি না বুঝতে পারছেন কি না। অনেক মজা ছিল, উপরে তিল দেওয়া ছিল, সাদা তিল, খেতে কিন্তু খুবই টেস্টি। এবং অনেক সময় কি হয় এই বাটার বন এগুলোর ক্রিম অত বেশি থাকে না, এটা ভালোই ক্রিম। এবং ক্রিমটা না অতিরিক্ত চিনিযুক্ত না। কিছু ক্রিম আছে মানে কামড় দিলে মনে হয় কিচকিচ করে চিনি, এরকম ভালো লাগে না অনেক সময়। তো এটা খেতে আমার ভালোই লাগলো। তো আমি একটু, অনেকে পাউরুটি বা এসব বাটার বন একটু চায়ে ডুবিয়ে খায়, তো আমি কখনো খাইনি, বাট এবার ট্রাই করে দেখলাম, মজাই লাগলো খেতে আমার। অনেক কিছুই নতুন নতুন, আগে আমি সব কিছু এত নতুন খাবারের আইটেম বলেন যাই হোক এত টেস্ট করতে চেতাম না। মনে হতো ইস কেমন লাগবে কেমন লাগবে, বাট এখন না আমি করি, এখন না অনেক দিন ধরেই করি যে না ঠিক আছে একবার করে দেখি, ভালো লাগলে ঠিক আছে, না হলে নাই। তো এই যে ভাবলাম কি করব, সারাদিন এই খাওয়া দাওয়ার ব্লগই করতেছি, একটু তাই একটু ঢং করে আপনাদের সামনে চা খাইলাম আর ভিডিও করলাম। এই তো পরে এই তো মানে খাওয়ার পর আর তেমন একটা ক্ষুধাও লাগে নাই। মানে বনরুটিটা অনেক বড় ছিল, আমি সত্যিই বলছি অনেক বড় ছিল, মনে হয় 1 হাত এত বড় ছিল। আর চা দিয়ে খাওয়ার পর না এমনিতেই পেটটা ভরে গেছিলো। তারপরে অনেক বড় রাত, আসলে রাতে না খেয়ে থাকা না কোনো ডায়েটেরও কোনো কিছু না। হ্যাঁ, আগে আগে ডিনার করে নেওয়া ভালো, তবে না খেয়ে থাকা, আমি এই ডায়েটটা আসলে কখনোই ফলো করি না যে না খেয়ে থাকতে হবে, এটাকে ডায়েট বলে না। সবই খাইতে হবে, আমি সবই খাওয়া দাওয়া করি এবং আমি সবাইকেই বলি যে তার মানে এই না হ্যাঁ এটা আবার কেউ ভেবে বসে না যে আমি ডায়েট করছি, না ওরকম কোনো ডায়েট করছি না, জাস্ট বললাম। তো অনেক বড় রাত, তো না খেয়ে থাকাটা আসলে ঠিক না। তো রাতের জন্য ভাবলাম চাউমিন, নুডলস, সবজি নুডলস যাই বলেন কিছু একটা এটা বানিয়ে ফেলি। রুটি খেতে প্রতিদিন ভাল লাগে না, এটা হচ্ছে সবথেকে বড় কথা। একঘেয়েমি জিনিস না সবারই মনে হয় ভাল লাগে না। তো আমাদের মাঝে মধ্যেই আসলে নুডলসটা খাওয়া হয় রাত্রেবেলা। তো পাতাকপি আমার ভাল লাগে না, এটা আমি অনেকবারই বলেছি। এর আগে পাতাকপির একটা পরোটা মতন আমি করেছিলাম, পকেট পরোটা বলতে পারেন সেটাকে। তো সেটা দিয়ে দেখেছিলাম, খেয়েছি, ভালোই লেগেছিল। তারপর থেকে একটু পাতাকপি খাওয়ার চেষ্টা করি, অনেক পুষ্টিগুণ, বাট আমার ভালো লাগে না। তো ভাবলাম আজকে এই নুডলসটা একটু বেশি করে পাতাকপি দেওয়ার, সামান্য একটু ফোটা গাজর ছিল সেটা দিয়েছি, টমেটো দিয়েছি, দিয়ে হচ্ছে বেশি করে পাতাকপি দিয়ে একটা চাউমিন টাইপের করে ফেললাম আমি।
আর নুডলস দেওয়ার পর আমি একটু সামান্য তেল দিয়ে দিই সবসময়। এতে আমার কাছে মনে হয় ঝরঝরা হয়, একটু লেগে লেগে কম থাকে এই আর কি। তো এইটা দিয়েই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার শেষ হবে। তো সকাল থেকে রাত পর্যন্ত আজকে আমি কি কি খেয়েছি একদম A to Z দেখেছি। প্রতিদিন আমি মাঝে মাঝে এটা বিস্কিট কি যাই হোক কিছু একটা খাই, তবে আজকে একদম কিছুই খাওয়া হয়নি। যা যা খেয়েছি একদম A to Z আপনাদের সাথে দেখেছি। হ্যাঁ, তবে একটা জিনিস খেয়েছি যেটা আপনারা দেখেননি, সেটা হচ্ছে পানি। মোটামুটি প্রচুর পরিমাণেই পানি খেয়েছি। পানি খাবেন, হ্যাঁ, ঠান্ডা হলে কেউ পানি খাওয়া বাদ দেবেন না। ঠান্ডা হলেও কিন্তু পানি খেতেই হবে আমাদের। পানি কম খেলে শরীরের যে ক্ষতি সেটা তো আপনারা কম বেশি সবাই জানেন, আমাকে আর নতুন করে কিছু বলতে হবে না। তো এই তো সবার জন্য দিয়ে দিয়েছি, আমি অল্প একটু রেখেছি কারণ ক্ষুধা কম লেগেছে তাই।